হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। রেডি সেডি হয়ে গেছি। পুরীর ব্লগের মাঝেই তোমাদেরকে একটা আমার ডেইলি ব্লগ শেয়ার করে দিই, কারণ আজকে ছিল নীলষষ্ঠীর জন্য সবার প্রথমে আমি রেডি সেডি হয়ে কুট্টুসকে একটু বাই বাই করছিলাম আর ওকে ফটো তোলা শেখাচ্ছিলাম। তারপরে বাবার সাথে আমি ও বাড়ি পৌঁছে গেলাম। বাবা আমাকে ও বাড়ি ড্রপ করে দিয়েছিল, আর এসে প্রথমেই বেবোকে অনেক দিন পর দেখাতে বেবোকে একটু চটকু মটকু করে নিয়েছিলাম। আর বেবোকে চটকু মটকু করার পরে মনে পড়লো আমি ও বাড়ি থেকে আলতা পরিয়ে আসতেই ভুলে গেছি। তাই মাকে বললাম ছট করে আমাকে একটু আলতাটা পরিয়ে দাও না। মাও তাই আমাকে ছট করে একটু আলতা পরিয়ে দিচ্ছিলো। মা আমাকে আলতা পরিয়ে দেওয়ার পরে আমি আর মা মিলে চলে গেলাম মন্দিরে। আর মন্দিরে গিয়ে সবার প্রথমে মা ঠাকুরকে নমস্কার করে নিচ্ছিলো, আর মা ঠাকুরকে নমস্কার করে নেওয়ার পরে আমি ঠাকুরকে নমস্কার করে নিচ্ছিলাম। তারপর আমি এসেছিলাম মহিষাদলের শনিকালী মন্দিরে, যেখানে আমি প্রত্যেক বছরই প্রায় আসি। আর এখানে শনি মন্দিরের সাথে সাথে অন্যদিকে থাকে শিব মন্দির। তো শিব মন্দিরের মাথায় জল ঢালার পরে ঠাকুরকে নমস্কার করে ব্রত ভেঙে আমি আর পুচকু প্রথমেই যাচ্ছিলাম এই রোদে রোদে হেঁটে হেঁটে আইসক্রিম কিনতে। পুজো দিতে আসছিলাম যেহেতু, তাই খালি পায়ে ছিল, আর এই রোদে আমি জুতো না পরে হাঁটতেই পারছিলাম না। তাই ওকে বলছিলাম তোর একটা জুতো আমাকে ধার দে। যাই হোক, তারপরে দুজনে মিলে চলে গেলাম আইসক্রিম দোকানে। আইসক্রিম কিনে নিয়ে দুজনে এই রোদের ফিলিংসটা শেয়ার করছিলাম। আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম এই রোদে রোদে যেতে তোর কেমন লাগছে। এই রোদে রোদে তোর বেরিয়ে কেমন লাগলো? ভালো না। আমরা সব জিনিসটা মাকে দিয়ে দিয়েছি, মাকে দিয়ে আমরা বসছি। তারপরে আমরা সাবু কিনে নিলাম, ওদিনের হচ্ছে একদম ন্যাশনাল খাবার। আর তরমুজকে আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা।